আজকে আমি বানাবো বরবটি আলুর তরকারি। বরবটিগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে নিতে হবে, আর তারপর কড়াইতে তেল দিতে হবে, সাথে একটু বড়িও দেব। বড়ি দিলে খেতে ভালো হয় বরবটিটা। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমেই আমি বড়িটা ভেজে নেব। একটু আঁচটা একটু লোতে রেখে বড়িগুলোকে এমনভাবে ভাজতে হবে যতক্ষণ না হালকা লালচে রং আসে। তো বড়িগুলো মোটামুটি কিছুক্ষণ 2-3 মিনিট মতো ভাজলেই হালকা লাল রং এসে গেলে একটা বাটিতে তুলে নেব সমস্ত বড়িগুলোকে। কারণ এটা আমরা লাস্টে যখন তরকারিটা হয়ে যাবে তার নামানোর কিছুক্ষণ আগে বড়িগুলোকে অ্যাড করে দেব তরকারির সাথে। এবার আমরা আগে থেকেই বরবটি আর আলুটা কেটে নিয়েছি। গরম তেলে আমরা একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, অল্প করে, যে যেরকম খায় সেরকম। 5 ফোড়নটা দিলে তরকারিতে একটা সুন্দর গন্ধ আসবে। এবার 5 ফোড়নটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম গরম তেলে। তেল একটু গরম হওয়ার পরেই আমরা যে বরবটিটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব, যাতে 5 ফোড়নটার সাথে বরবটি একটা মিলেমিশে খুব সুন্দর একটা স্মেল আসে। সব কটা বরবটি দিচ্ছি আমি। দেওয়ার পর সমস্ত বরবটিগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে এবার আলু দেব। বরবটিগুলোকে আগে তেলে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে 5 ফোড়নগুলো বরবটিতে সমস্ত ঠিকভাবে মিক্স খেয়ে যায়। এরপর আমরা আলু দিয়ে দেবো। আলুটা আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সরু সরু করে আলুগুলোকে কেটে। এবার এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, তারপর একটু নেড়ে নেব খুন্তি দিয়ে। তারপর নুন দেওয়া হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার তরকারিটাকে নেড়ে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ আমরা একটা ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে দেব, কারণ একটু জল বেরোয় যাতে বরবটিগুলো সিদ্ধ হয়ে যাবে। বা মিক্সিতে আমরা কাঁচা লঙ্কা আদা রেখেছি, এটা আমরা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। কাঁচা লঙ্কা নেব পরিমাণ মতো, আপনারা বেশি ঝাল খেলে ঝাল বেশি নিতেই পারেন। তো আমি যেরকম ঝাল খাই সেরকম নিয়েছি। আর তার সাথে আদাগুলোকে পরিষ্কার করে কেটে কুচো কুচো করে নিয়েছি, সে আদাগুলোকে নিলাম। তো আদা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি মিক্সি করে, একটু জল দেবেন সামান্য, তো ভালো করে মিক্সি করে নিলাম। কারণ তাতে কি হয়, আদা আর লঙ্কা দিলে একটু ঝাল ঝাল খেতে হয়, মানে একটু অল্প স্পাইসি। কারণ কাঁচা লঙ্কা দিলে তো রান্নার একটা অন্য স্বাদ থাকে। কাঁচা লঙ্কা স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি। তো মিক্সার বাটা হয়ে যাওয়ার পরেই যে বেশ বাটাটা একটু ঘন ঘন হবে, তো ওই যে বাটাটাকে আমরা যে বরবটি আর আলুটা তেলে ওটা চাপা দিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একবার নাড়াচড়া করে নেব ভালো করে। যেটা আগে দিয়ে রেখেছিলাম, বরবটি থেকে জল বেরিয়েছিল বলে বরবটিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছিলো। তো মশলাটা আমরা দিয়ে তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমরা যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম আগে থেকে সেই বড়িগুলোকে দিয়ে দেব। লাল লাল করে ভেজে রাখা বড়ি দিয়ে দেওয়ার পরে আমরা মিক্সি ধোয়া যে জলটা থাকবে সেই জলটা একটু দিয়ে দেবো। তাহলে বরবটি আর আলুটা একটু সিদ্ধ তো আগে থেকে হয়ে গেছে অনেকটা, তো আরটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং বরবটির সাথে ম্যাট খেয়ে যাবে। তাতে কি হবে, খেতে আরও টেস্টি হবে। একটু জলটা আমি দিয়ে দিচ্ছি, অল্প, খুব সামান্যই জল দেবেন, কারণ এটা তো একটা মাখো মাখো তরকারি। তো বেশি জল দিয়ে দিলে আবার শুকাতে টাইম লাগবে। তো একটু চিনি দিয়ে দেব মিষ্টির জন্য, অল্প, যাতে বেশ মানে একটু ঝাল একটু মিষ্টি খেতে হয় এরকম, তাহলে বেশ স্বাদটা ভালো লাগবে, নুন ঝাল মিষ্টি সব মিলিয়ে। তো এইভাবে বরবটিটা একটু চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার পরে কিছুক্ষণ পরে খুলে দেখব যে এটা হয়েছে কি না। তো আমার হলো এটা বরবটির তরকারি। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, অবশ্যই দেখবেন আরও নতুন নতুন রান্না।